ওং শ্রী অন্নপূর্ণায় নমঃ। ওং শ্রীং ছট বিল্লপত্রায় নমঃ। ওং শ্রী অন্নপূর্ণায় নমঃ। পূজার অর্ঘ্য গ্রহণ করো মা। দেখা দাও মা, দেখা দাও মা, দেখা দাও। বৎস নিকুঞ্জ, আমি তোমার আরাধনায় খুশি হয়েছি। বলো, কি বর চাও তুমি? মা, মা তুমি এসেছো মা? এতদিনে এই অধম সন্তানের ডাক তোমার কাছে পৌঁছলো মা? হ্যাঁ বৎস, বলো, কি বর চাও তুমি? মা, মা আমাকে তুমি এই আশীর্বাদ করো যেন আমার পরিবার আর সন্তানের কোনোদিন ভাতের অভাব না হয়। সারা জীবন তারা যেন খেয়ে পড়ে সুখে থাকে। তথাস্তু, তোর ইচ্ছা পূর্ণ হোক। এই নে, এই হাঁড়িটা নিয়ে যা। এই মাটির হাঁড়ি থেকে তুই যত ইচ্ছে তত ধান পাবি। যতবার হাঁড়ি উল্টো করে ধরবি ততবারই হাঁড়ি থেকে ধান পড়বে। তার থেকে কিছু ধান ভাত করে খাবি, আর বাকি ধান বিক্রি করে টাকা উপার্জন করবি। যথাজ্ঞা মা, যথাজ্ঞা। মা তোর এই অধম সন্তানকে এইভাবে আগলে রাখিস মা, এইভাবে আগলে রাখিস। তথাস্তু। এতদিনে মা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এবার আমাদের সব কষ্ট দূর হবে। বাচ্চাগুলোকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দেব। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে গিন্নিকে দেখাই হাঁড়িটা। ও মা, এ কি গো? এ তো ভারী অদ্ভুত কাণ্ড। ফাঁকা হাঁড়ি থেকে ধান পড়ছে কি করে গো? তাহলে কি বলছিলাম গিন্নি, এ হলো মা অন্নপূর্ণার আশীর্বাদী হাঁড়ি। এর থেকে তুমি যত চাও ধান পাবে। যাই যাই, আমি এক্ষুনি এই হাঁড়িটা পাশের বাড়ির শালুককে দেখিয়ে আসি। না না গিন্নি, একদম নয়। এই হয়েছে তোমাকে নিয়ে আমার এক জ্বালা। পেটে তোমার কোনো কথা থাকে না, কাউকে কিচ্ছু দেখাবে না। মানুষের মতিগতি বোঝা দায়। এক্ষুনি এই হাঁড়িটাকে নিয়ে গিয়ে তুমি ভাঁড়ার ঘরে লুকিয়ে রাখো তো। আর কাউকে এই হাঁড়ির কথা তুমি বলবে না গিন্নি। মা অন্নপূর্ণা তাহলে রেগে যাবেন। আচ্ছা বাবা, বেশ বেশ, তাই হবে, বলবো না কাউকে। হাঁড়ির কল্যাণে পুরোহিতের দিন খুব ভালোভাবে কাটতে শুরু করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এখন কিন্তু সে শুধু আর পুরোহিত নয়, তার সঙ্গে ধানের গোলার মালিকও। পুরোহিতের অবস্থা বেশ সচ্ছল হয়ে ওঠে। তাদের উপর নজর পড়ে তাদের পাশের বাড়িতে থাকা কোটাল এবং তার বউয়ের। গিন্নি, পাশের বাড়ির নিকুঞ্জ পুরোহিতের কি ব্যাপার বলো তো? দিন দিন বিত্তশালী হয়ে উঠেছে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। হঠাৎ করে এত ধানের গোলা কোথা থেকে পেল কিছুই বুঝতে পারছি না। আজকাল আর পুরোহিতের বউ কথাই বলতে চায় না, দেখলে কেমন পাশ কাটিয়ে চলে যায়। দেখি কাল একটা অন্য উপায় বের করে আদায় করব কথাটা। মালতী দিদি, ও মালতী দিদি, বাড়ি আছো? ও মা, শালুক যে, এসো ভাই এসো, ভেতরে এসো। কতদিন পর এলে, খুব আনন্দ হচ্ছে।
ইচ্ছে তো হয় আসি, কিন্তু তোমরা কি আর এখন আগের মতন আছো বাপু? তোমরা এখন কত বড় লোক হয়ে গেছো। তুমি আগে আমার সঙ্গে কত কথা বলতে, ডেকে ডেকে আমাকে কত গল্প শোনাতে, আর এখন কথাই বলতে চাও না, পাশ কাটিয়ে অন্যদিকে চলে যাও। রাগ করিস না রে বোন, আমার উপর রাগ করিস না। আসলে এখন হাতের কাজ এত বেড়ে গেছে, এই কাপড় কাচা, বাসন মাজা, উঠোন নিঙানো, ধানের গোলা পরিষ্কার করা, উফ, আবার আশীর্বাদী হাঁড়ি ধুয়ে। কি? কিসের হাড়ি? না 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 না, ও কিছু না, ও কিছু না, ওই আঁশের হাঁড়ি। আসলে উনি তো সকাল থেকেই পুজোর কাজে বসে পড়েন, তাই আঁশের হাঁড়ি যদি না মেজে রাখি তাহলে। থাক দিদি, বলতে না চাও বলো না, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। না না বোন, না না, এইভাবে রাগ করে চলে যেও না। আমাকে কি তুমি একটু নিজের মনে করো না দিদি? না, আসলে আমি তো বলতেই চাই, কিন্তু তোমার দাদা যে নিষেধ করেছে, তাই তো। যদি সত্যি বোন মনে করো আমাকে, তাহলে বলতে পারো, আমি কাউকে বলবো না দিদি। কথা দিলে তো বোন, তাহলে বলি শোনো। তোমার পুরোহিত দাদা মা অন্নপূর্ণার আশীর্বাদী হাঁড়ি পেয়েছে গো। সেই হাঁড়ির কল্যাণেই আমরা আজ সুদিনের মুখ দেখেছি। সেই হাঁড়ি যতবার উল্টে ধরি, ততবার তার থেকে ধান পড়তে থাকে, থামি আর না। সবই মায়ের কৃপা। এইসব কি বলছো দিদি? এই আবার হয় নাকি? এই দিদি, দিদি তোমার শরীর ঠিক আছে তো? নাকি এখনো বিশ্বাস করে আমায় আসল কথাটা বলতে পারছো না? না গো না, আমি একদম সত্যি বলছি, বিশ্বাস করো আমাকে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাই, তাহলে তুমি বিশ্বাস করবে। এই দেখো। তাহলে এই ব্যাপার? তাই তো ভাবি, কি করে হঠাৎ এত তোমরা বড় লোক হয়ে গেলে। যে করেই হোক, আমাকে এই হাড়িটা সরাতেই হবে। ও দিদি গো, ও দিদি, ও দিদি, আমাকে তুমি কি দেখালে গো? আমাকে তুমি কি দেখালে? আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। যাই যাই, গিয়ে পাড়ার বাকি সব বউদের জানিয়ে আসি ঘটনাটা। দোহাই তোমার, উনি জানতে পারলে খুব রাগ করবেন। তোমার কাছে হাত জোর করে বলছি, কাউকে কিচ্ছু বলো না, আমার লক্ষ্মী বোন। ঠিক আছে ঠিক আছে, তা না হয় বলবো না, কিন্তু তার বদলে আমাকে ওই হাড়িটা একদিন দেবে তো? ছোট বোন হিসেবে এইটুকু আবদার তো করতেই পারি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি যখন আমার কাছে আবদার করেছো, তখন না হয় নিয়েই যাও, কিন্তু একদিনের জন্যই দিলাম। কাল ভোরবেলা আমাকে কিন্তু হাঁড়িটা ফেরত দিয়ে দিও বোন। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি কালই তোমায় ফেরত দিয়ে যাব। খুব ভালো কাজ করেছো তুমি গিন্নি, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। এখন এই হাড়ি নিয়ে কি করবে সেটা বলো আগে। একবার দেখি এই হাঁড়ির কেরামতি। এই জাদু হাঁড়িকে আর হাতছাড়া করা যাবে না বউ, এটা এখন আমার। আগে আমি এর থেকে প্রচুর পয়সা কামিয়ে নেব, তারপর রাজামশাইকে গিয়ে খবরটা দিয়ে অনেক পুরস্কার নেব। তার জন্য উনি খুশি হয়ে আমার পদোন্নতিও করতে পারেন। কিন্তু কাল ভোরবেলা দিদি হাড়িটা চাইতে এলে কি বলবো? তোমায় যা বললাম তাই করবে, তারপর যা বলার আমি বলবো। এত বেলা হয়ে গেল, কই এখনো তো শালুক বোন হাঁড়িটা দিয়ে গেল না। এদিকে ওনার তো পুজো করে আসার সময় হয়ে গেল। কি করি এখন? একবার যাই, বোনের কাছে যাই, মনে হয় কাজ করতে করতে ভুলে গেছে। শালুক বোন, ও শালুক বোন, বাড়ি আছো? ও দিদি এসেছো, বলো কতদিন পর এলে, বসো বসো।
না গো বোন, আমি এখানে বসতে আসিনি। আমার হাঁড়িটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও, ওনার বাড়ি আসার সময় হয়ে গেল তো। হাঁড়ি? কিসের হাঁড়ি? কোন হাঁড়ির কথা বলছো দিদি? রসিকতা করো না বোন, আমার হাতে একদম সময় নেই। কাল তুমি আমার কাছ থেকে যেই হাঁড়িটা নিয়ে এলে সেই হাঁড়িটা ফেরত দিয়ে দাও লক্ষ্মী বোন আমার। আমি তোমার কাছ থেকে হাঁড়ি নিয়ে এসেছি? হ্যাঁ, আর শেষে তুমি আমাকে চুরি করার বদনাম দিয়ে দিলে। না হয় আমরা তোমাদের মতন অত ধনী নই, কিন্তু তাই বলে এইভাবে অপমান করবে? ওগো শুনছো, তোমার বউকে শেষে কিনা চোর বলছে। কে কে কার এত বড় সাহস? হ্যাঁ, কে তোমাকে চোর বলেছে? এ কি পুরোহিত গিন্নি, আপনি এখানে কি মনে করে? না মানে ভাই, আমার হাঁড়িটা। ছি 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 ছি, পুরোহিত গিন্নি, শেষে কিনা আপনি একটা হাঁড়ির জন্য এত বড় মিথ্যে কথা বলছেন। এটা কিন্তু উচিত কাজ করলেন না। আমি মিথ্যে বলিনি ভাই, বিশ্বাস করো, কাল শালুক বোন নিজের হাতে করে হাঁড়িটা। থাক, আর কিচ্ছু শুনতে চাই না আমি। আমাদের অনেক হাঁড়ি আছে, যদি চান একটা দান করতে পারি, কিন্তু কিন্তু আমার বউ আপনার কাছ থেকে হাঁড়ি চুরি করে এনেছে, এই অপবাদ একদম মেনে নেব না। আপনি এখন আসতে পারেন। না, অসম্ভব, এ হতে পারে না। এ তুমি কি বলছো গিন্নি? তোমাকে আমি পই পই করে নিষেধ করেছিলাম কাউকে কিছু না বলতে, তবু তবু তুমি সেই আমার কথার অমান্য করলে। ওগো ওগো, আমি সত্যি বলছি গো, শালুক বোনই আমাকে জোর করে সব বলতে বাধ্য করলো, আমি বলতে চাইনি। থামো থামো, এখন এখন আর কেঁদে কি হবে? এই বিপদের হাত থেকে স্বয়ং মা অন্নপূর্ণাই আমাদের রক্ষা করবেন। চোখ খোলো বৎস, আমি এসেছি। বলো, কি বর চাও তুমি? জগৎ জননী মা আমার, আপনি তো সবই জানেন। আপনার দেয়া ওই ধানের হাঁড়ি কোটাল আর তার বউ চুরি করে নিয়ে গেছে। এখন আপনি বলে দিন মা, আমি কি করব? চিন্তা করো না, এই নাও, আমি তোমাকে আরো একটা মাটির হাঁড়ি দিচ্ছি। এই হাঁড়িতে যা আছে তা তোমার আগের হাঁড়ি ফেরত পেতে সাহায্য করবে। আপনার অশেষ দয়া মা, অশেষ দয়া। তথাস্তু। মা বললেন এই হাঁড়িতে যা আছে তা আমার আগের হাঁড়ি ফেরত পেতে সাহায্য করবে। দেখি তো এই হাঁড়িতে কি আছে। এই তোমরা কারা? ভয় পাবেন না, আমরা আপনার রক্ষক। যে আপনার ক্ষতি করবে আমরা তাকে উচিত শাস্তি দেব। ও, এইবার বুঝলাম মা আমাকে এই হাড়িটা কেন দিলেন। এবার কোটাল, তুমি কোথায় পালাবে? আমি আসছি। কোটাল, কোটাল, দরজা খোলো। কোটাল! কি হলো কি? এত রাতে এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? পুরোহিত মশাইয়ের কি মাথার ব্যামো দেখা দিল? মাথার ব্যামো আমার নয়, তোমার হয়েছে। তাই তো আমার গিন্নির কাছ থেকে হাঁড়ি চুরি করে এনেছো। আর একটা যদি বাজে কথা বলেছো পুরোহিত, বলবো আমি আলবাত বলবো, চুরি করেছো, তোমরা চোর। কে এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকেই চোর বলা? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো মেরে ফেললো। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! মেরে ফেললো আমার স্বামীকে, মেরে ফেললো। হাঁড়ি ফেরত দিবি কিনা বল।
না হলে আজই তো শেষ দিন। দিচ্ছি 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 দিচ্ছি। এই নিন হাড়ি, দয়া করে ওকে ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। এরপর পুরোহিত স্ত্রী পুত্র নিয়ে আনন্দে সুখে শান্তিতে ঘর করতে থাকে। সে দেখতে দেখতে আরো বিত্তশালী হয়ে ওঠে। কিন্তু একদিন ঘটে যায় এক বিপত্তি। আজকে সবাই হাড়ি ভাঙা খেলা খেলবো। আজকে সবাই হাঁড়ি ভাঙা খেলা খেলবো, কিন্তু হাঁড়ি ভাঙার জন্য একটা হাঁড়িও তো লাগবে। এখানে তো একটাও হাঁড়ি নেই। যে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে আসবে সেই হবে আজকে আমাদের রাজা। বাড়ি থেকে হাঁড়ি নিয়ে এলে আমি আজকে তোদের রাজা হতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারবি। আগে হাঁড়িটা তো নিয়ে আয়। ঠিক আছে, আমি হাঁড়ি নিয়ে আসছি। মা তো এখানেই রোজ ধানের হাঁড়িটা রাখে। কোথায় যে গেল, কোথায় গেল? ওই তো হাঁড়ি। কিসের আওয়াজ হলো? রান্নাঘরেই শুনতে পেলাম মনে হলো। ও মা, এ কি হলো গো? এ তুই কি করলি রে মন্টু? হায় 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 হায়, এবার কি হবে? আমাদের সর্বনাশ হয়ে গেল। ওগো ওগো, তুমি কোথায় গেলে? এসে দেখো তোমার ছেলে কি কাণ্ডটা করেছে, কি কাণ্ডটা করেছে। উফ, কি হলোটা কি? এত চিৎকার করছো কেন? কি কি সর্বনাশ হলো আমার? হায় হায় হায়, কি হলো, কি হলো? আমি ভেঙে ফেলেছি বাবা। মা, মা অপরাধ নিও না মা। একমাত্র মা অন্নপূর্ণাই এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারেন। মাগো, মাগো দেখা দে মা, এই সন্তানকে রক্ষা কর মা, সন্তানকে রক্ষা কর। বলো বৎস, কি তোমার অভিপ্রায়? আমাকে আবার কেন ডেকে আনলে? মাগো, এই অধম সন্তানকে তুমি ক্ষমা করে দাও মা। আমার ছেলে বুঝতে না পেরে তোমার ওই দেওয়া হাঁড়ি ভেঙে ফেলেছে। এখন আমি কি করব তুমি বলে দাও মা। এই নাও, এই মাটির হাঁড়ি থেকে যত ইচ্ছে ঘৃত বের করতে পারবে। সেই ঘৃত বেচে তুমি আরো ধনী হয়ে যাবে। জয় মা, জয় মা, দেবী অন্নপূর্ণার জয়, জয় মা। তথাস্তু। এইভাবে দিন যেতে থাকে। আশীর্বাদী হাঁড়ি থেকে পাওয়া ঘি বিক্রি করে পুরোহিত এখন খুবই ধনী এবং বিত্তশালী হয়ে উঠেছে। এই খবর গিয়ে পৌঁছয় দেশের রাজার কাছে। মন্ত্রী, শুনেছি নাকি দেশের নিকুঞ্জ পুরোহিত এখন বিশাল ধনী আর বিত্তশালী পুরুষ। তাই পরিবর্তন কি করে হলো একটু জানতে ইচ্ছে হচ্ছে। শুনেছি মহারাজ কি নাকি এক আশীর্বাদী হাঁড়ির গুণে তার এই পরিবর্তন ঘটেছে। বটে, আশীর্বাদী হাঁড়ি। যাও, নিকুঞ্জ পুরোহিতকে খবর পাঠাও, বলো আমি তার সঙ্গে দেখা করতে চাই, আর সঙ্গে যেন সেই আশীর্বাদী হাঁড়িটাও নিয়ে আসে। যাও না, যাও, হাঁড়ি নিয়ে এসে তারপর যখন দৈত্যের হাত থেকে মার খাবে তখন বুঝবে ঠেলা। যাও। বুঝলে গিন্নি, আজ একবার রাজামশাইয়ের বাড়িতে যেতে হবে। রাজামশাই সঙ্গে করে ঘিয়ের হাঁড়ি নিয়ে যেতে বলেছেন। বিষয়টা আমার খুব একটা সুবিধে মনে হচ্ছে না গিন্নি। তাহলে তুমি এখন কি করবে? শোনো, মাথায় একটা বুদ্ধি এসেছে। যেমন বললাম ঠিক সেই রকম করো। ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। কি হে পুরোহিত, আজকাল তো তোমার টিকিটাও দেখতে পাই না। তা পুজো আচ্ছা ছেড়ে দিয়ে হঠাৎ ব্যবসাদার হয়ে গেলে যে বড়, রহস্যটা কি?
আপনার কাছে আর কি গোপন করব মহারাজ, এই সবই মা অন্নপূর্ণার কৃপায় সম্ভব হয়েছে। তা তোমার এই আশীর্বাদী হাঁড়িখানা আমাকে দাও। তোমার মতো পুরোহিতের কাছে সব হাঁড়ি মানায় না, তার চেয়ে বরং দেশের রাজার কাছে থাকলে দেশের মানুষের উপকার হবে। তা আমি আপনাকে তো দিতেই পারি মহারাজ, কিন্তু মায়ের আশীর্বাদে আমি একটা না দুটো আশীর্বাদী হাঁড়ি পেয়েছি। আমার গিন্নি বাইরে আর একখানে হাঁড়ি নিয়ে অপেক্ষা করছে। যদি অনুমতি দেন তাহলে গিন্নিকে সেই হাঁড়ি নিয়ে রাজপ্রাসাদে আসার অনুমতি চাইছি মহারাজ। এ তো অতি উত্তম সংবাদ। ডাকো ডাকো তোমার গিন্নিকে, এক্ষুনি ভেতরে ডাকো। এই কে কোথায় আছিস? এক্ষুনি পুরোহিতের গিন্নিকে ভেতরে আসতে বল। বাহ বাবা, আমি খুব খুশি পুরোহিত, খুব খুশি। তোমার এই রূপ রাজপ্রীতি দেখে আমি যার পর নাই আনন্দিত হয়েছি। তাহলে মহারাজ আমাকে আর একটু সুযোগ দিন, যাতে আমি আপনাকে এই হাঁড়ির কেরামতি দেখিয়ে আরো খুশি করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখাও দেখাও তোমার হাঁড়ির কেরামতি। গিন্নি, তোমার এই হাঁড়িটা একটু উল্টে ধরো দেখি। যাও, ওই লোভী রাজাকে উচিত শাস্তি দাও। ওরে বাবা রে, গেলাম রে। এই কে কোথায় আছিস, আমাকে বাঁচা। কে কোথায় আছিস, আমাকে বাঁচা। আর কোনোদিন লোভ করবেন না মহারাজ, নিজের যেটুকু আছে সেইটুকু নিয়েই খুশি থাকুন। আমাকে আমাকে ক্ষমা করে দাও পুরোহিত, আমাকে ক্ষমা করে দাও। আর আর আমি কোনোদিন অন্যের সম্পত্তির দিকে নজর দেব না। ওদের ওদের থামতে বলো, ওদের থামতে বলো পুরোহিত। ঠিক আছে, এবার তোমরা থামো। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখলে তো, অতি লোভে সর্বনাশ অনিবার্য। মনে থাকে যেন কথাটা তোমাদের।